আপনি কি নিজের ভাগ্যকে নতুন পথে চালানোর জন্য প্রস্তুত? যোগাযোগ বাড়ান, বিনয় রাখুন, আর গুরুর কৃপা কিন্তু তাতে বহুগুণ বৃদ্ধি পাবে। আর যারা এই প্রচেষ্টা, এতদিনের সমস্ত প্রচেষ্টা কিন্তু সাফল্যে পরিণত হবে, শুধু একাগ্রতা এবং বিশ্বাসকে ধরে রাখুন। একটা কথা মাথায় রাখবেন, আপনার ভাগ্যের গুরু আপনার মধ্যে রয়েছে, শুধু সময় এসেছে এখন জাগানো। প্রিয় বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, এই যে ধনতেরাস অর্থাৎ 18ই অক্টোবর এক বিরাট মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে। তার কারণ সেই দিন আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হবে। বৃহস্পতি তার তুঙ্গস্থ স্থান অর্থাৎ কর্কট রাশিতে আপনার তৃতীয় স্থানে প্রবেশ করতে চলেছে, তাও আবার 12 বছর বাদে। মানে সাহস, যোগাযোগ, আত্মবিশ্বাস আর নিজের কণ্ঠশক্তি আকাশ ছোঁয়া হবে। কিন্তু ভুল একটা সিদ্ধান্ত, ভুল একটা কৌশল আপনার জীবনের গোল্ডেন পিরিয়ডকে কিন্তু মিস করতে পারে। তাই যারা সত্যি জীবনকে লেভেল আপ করতে চান, এই সময় কিন্তু আপনার হাতে। তাই কমেন্টে লিখে জানান রেডি ফর গুরু স্ট্রেংথ। যারা নিজের পার্সোনাল কনসালটেশন বুক করতে চান অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে, তারা নিজের নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করতে পারে। আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই, শান্তি, ভালোবাসা, কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ, সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজও আমাদের পথ দেখায়। এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের স্বপ্ন একটা আশ্রম, এক মন্দির, যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো। আপনিও আসুন, এই যাত্রায় অংশ নিন, কারণ আপনার ছোট একটা অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই যে 18ই অক্টোবর ধনতেরাসের দিন ভাগ্যের দেবতা, অর্থের দেবতা গুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি নিজের রাজ সিংহাসন অর্থাৎ তুঙ্গস্থানে কর্কট রাশিতে ট্রানজিট করতে চলেছে এবং 5ই ডিসেম্বর অবধি থাকবে, আবার মিথুন রাশিতে চলে যাবে এবং তার রেজাল্ট আপনার জীবনে কী চলবে সেক্টর ওয়াইজ আমি আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায় এবং এই ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আপনার লাইফ চেঞ্জ হতে চলেছে। চলুন দেখে নিই প্রথমে যে বৃহস্পতির ট্রানজিট কিভাবে হচ্ছে এবং কি ইম্প্যাক্ট পড়ছে। দেখুন, 18ই অক্টোবর কর্কট রাশিতে, মানে আপনার তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করছে মিথুন রাশি থেকে। এবং এটা যেহেতু তৃতীয় ঘর, মানে আপনার কারেজ, আপনার সাহস, আপনার উদ্যোগ, ভাই বোন, যোগাযোগ, পাবলিক কানেকশনকে কিন্তু অ্যাক্টিভ করবে। বৃহস্পতি তুঙ্গস্থানে থাকায় এখানে আপনার জীবনের নতুন দিক খুলে যাবে, বিশেষত মিডিয়া, সেলস, ডিজিটাল বা যারা এডুকেশন ওরিয়েন্টেড রয়েছেন, টিচিং প্রফেশনে রয়েছেন বা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতির 3টে দৃষ্টি আছে। প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি পড়বে হচ্ছে আপনার সপ্তম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে, অর্থাৎ বিয়ে, পার্টনারশিপ এবং রিলেশনশিপকে কিন্তু উন্নত করবে। বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি পড়বে মকর রাশি, আর মকর রাশি মানে হচ্ছে আপনার নবম স্থান, মানে ভাগ্যস্থান, যেখানে ভাগ্য, ধর্ম এবং বিদেশ যাত্রার সুযোগ আসবে। আর বৃহস্পতির তৃতীয় দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি পড়েছে আপনার একাদশ স্থান অর্থাৎ লাভভাবে, সেখানে কিন্তু শনি মহারাজ বসে আছে। ফলে এখানে বৃহস্পতি এবং শনি মিলে একটা শক্তিশালী প্রাপ্তি যোগ ঘটাবে, অর্থাৎ অর্থ হোক, সম্মান বা বড় নেটওয়ার্ক তৈরি করবে। আমি যদি হাউস ওয়াইজ বা ঘরভিত্তিক যদি আলোচনা করি, প্রথম হচ্ছে আপনার আত্মবিশ্বাস, তৃতীয় স্থানে রয়েছে আত্মবিশ্বাস, সাহস, যোগাযোগ, আপনার কথা বলার ধরন, কমিউনিকেশন স্কিল, আত্মবিশ্বাস,
পাবলিক প্রেজেন্স একদম বদলে যাবে। যারা ভয় বা দ্বিধার মধ্যে ভুগছিলেন, এই সময় কিন্তু আপনাদের আত্মপ্রকাশ ঘটবে। নতুন প্রজেক্ট, ইউটিউব চ্যানেল, ব্যবসা কিংবা পাবলিক রিলেশন, সব জায়গাতে আপনি নিজেকে কিন্তু প্রমাণ করবেন। ভাই বোনের সাথে যাদের দীর্ঘদিন ধরে সম্পর্ক সমস্যা ছিল, এই সময় কিন্তু মজবুত হবে। তবে অহংকার দূরত্ব তৈরি করে, তাই অহংকারকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে সম্পর্ক এবং দাম্পত্য জীবন, কারণ পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার সপ্তম স্থান বৃশ্চিক রাশিতে। ফলে এই যে সপ্তম স্থান, যে কারণে আপনার সম্পর্কে শান্তি, বোঝাপড়া বাড়াবে। যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু এই সময় বিয়ের সম্ভাবনা জাগবে। আর পার্টনারশিপ, ব্যবসাতেও নতুন কন্ট্রাক্ট বা বিদেশি সহযোগিতা আসবে। দূরত্ব রয়েছে যাদের সম্পর্কের মধ্যে, এই সময় কিন্তু হিলিং ফেজ শুরু হবে। মন খুলে একে অপরের সাথে কথা বলুন। 3 নম্বর হচ্ছে ভাগ্য এবং ধর্ম। দেখুন, বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে আপনার ভাগ্যস্থানে, নবম স্থান। ফলে ভাগ্যের ক্ষেত্রে জাগরণ তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজে বাধা পাচ্ছিলেন, এই সময় সেটা খুলে যাবে। পড়াশোনা, বিদেশে উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, বাবার সাপোর্ট, সব ক্ষেত্রেই সৌভাগ্য কিন্তু আপনার পাশে দাঁড়াবে। গুরুর শক্তি আপনার জীবনে পরিবর্তনের সাহস দেবে। আর এরপরে চলে আসবো অর্থ এবং লাভের ক্ষেত্রে। দেখুন, বৃহস্পতির নবম দৃষ্টি পড়েছে মীন রাশিতে, মানে হচ্ছে আপনার একাদশ স্থান লাভভাব। সেখানে শনিদেব বসে রয়েছে, এই যে যুগলবন্দি, যার কারণে আপনার অর্থ, সম্মান এবং সাপোর্ট সিস্টেমের ক্ষেত্রে বিপুল উন্নতি এনে দেবে। তো আপনার কোনো পুরনো বন্ধু বা সিনিয়র আপনাকে কোনো বড় প্রজেক্টের সুযোগ দিতে পারেন। তবে মনে রাখতে হবে, বিনয়ের সাথে চললে অনেক গুণ লাভ হবে। কারণ শনিদেব যেমন সহজ সরল রাস্তাকে পছন্দ করেন, তেমনি বৃহস্পতি বিনয়কে পছন্দ করেন। পেশা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, তৃতীয় ঘরে আপনাকে গতি দেবে। অফিসে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার আইডিয়া হোক, পরিকল্পনা হোক, বা আপনার লিডারশিপ বাড়াবে। মিডিয়া, শিক্ষা কিংবা যোগাযোগ বা ট্রেডিং ফিল্ডের সাথে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো বা অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু ক্ষতি আনতে পারে। তাই সবার আগে কিন্তু প্ল্যান করে এগোনো উচিত। এরপরে চলে আসবো আপনার স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্যের দিকে। দেখুন, বৃহস্পতি তৃতীয় ঘরে মানসিক শক্তি বাড়ালেও আপনাকে বলছে বৃহস্পতি পর্যাপ্ত ঘুম দরকার। গলা, কাঁধ এবং বুকের সমস্যায় সতর্ক থাকতে হবে। তাই প্রত্যেকদিন সকালবেলা 8টার মধ্যে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে ওম গুরুবে নমঃ এই মন্ত্রটা 21 বার পাঠ করবেন। এতে গলা, মন এবং শরীরের ভারসাম্য ঠিক থাকবে। এবারে চলে আসবো আপনার ক্ষেত্রে মহা উপায়। প্রত্যেক বৃহস্পতিবার 1 মুঠো ছোলা, 1 চামচ গুড় গরুকে খাওয়ান। এতে কিন্তু আপনার কথার যে বলা, তার প্রভাব বাড়বে, আপনার আর্থিক ফ্লো বাড়বে। আর আপনার বাড়ির দক্ষিণ দিকে হলুদ কাপড় বা ফুল রাখুন। এটা আপনার সাহস এবং যোগাযোগের জায়গা তৈরি করবে। এখানে কিন্তু কোনো রকম নোংরা জিনিস রাখবেন না। আর প্রত্যেক দিন সকালবেলা 8টার মধ্যে ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবে নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। আর এর পাশাপাশি আপনার সতর্কতা যেমন আপনাকে বলবো, সেই সাথে আমার কিছু পরামর্শ থাকবে। এই সময় আত্মবিশ্বাস বাড়লেও অহংকার যেন মাথায় না ওঠে। আপনার সঙ্গে কেউ তর্ক করতে চাইলেও আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে। বড় ভাই বোন হোক বা সিনিয়রদের পরামর্শ শুনে কাজ করুন। যোগাযোগ বাড়ান, বিনয় রাখুন। আর গুরুর কৃপা কিন্তু তাতে বহুগুণ বৃদ্ধি পাবে। আর যারা ব্যবসা বা মিডিয়া জগতে নাম করার ইচ্ছে রয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রচেষ্টা, এতদিনের সমস্ত প্রচেষ্টা কিন্তু সাফল্যে পরিণত হবে। শুধু একাগ্রতা এবং বিশ্বাসকে ধরে রাখুন। এই ধনতেরাস থেকে 5ই ডিসেম্বর এই সময়টা আপনার জীবনে কিন্তু মোড় ঘুরে যেতে পারে। আপনি কি নিজের ভাগ্যকে নতুন পথে চালানোর জন্য প্রস্তুত? তাহলে অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান আপনি রেডি, আপনি প্রস্তুত। আর যদি পার্সোনাল কনসালটেন্সি চান, তাহলে অনলাইন কিংবা অফলাইনে কনসালটেশনের জন্য নিচে বুক করতে পারেন। আর সেই সাথে বলবো, একটা কথা মাথায় রাখবেন, আপনার ভাগ্যের গুরু আপনার মধ্যে রয়েছে, শুধু সময় এসেছে এখন জাগানো। আমি এতক্ষণ যে আলোচনা করলাম আপনার জন্ম রাশি এবং
বৃহস্পতির যে ট্রানজিট করছে তার উপর দাঁড়িয়ে, কারণ আপনার জন্মছক সবার থেকে আলাদা, সেখানে নবগ্রহের অবস্থানও আলাদা, বৃহস্পতির অবস্থান আলাদা, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং বাস্তু সমস্ত কিছুর উপর নির্ভর করবে আপনি এই সময় বৃহস্পতি কতটা ফল পাবেন, আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কেমন। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার বর্তমান সময় নিয়ে কোনো কনফিউশন যদি থাকে, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতটাকে বিচার করিয়ে সেই অনুযায়ী আপনি চলুন, অবশ্যই বৃহস্পতি ট্রানজিটে খুব ভালো রেজাল্ট পাবেন। আর এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার কততম ভাবের ওপর পড়েছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের জন্য থাকবে দীপাবলি উপলক্ষে সারপ্রাইজ গিফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। নমস্কার।